আসলে মাতুব্বার তো আসতেছে না, ও কি বাড়ি বৌমল্লি শোয়েছে নাকি? তো মাতব্বর আসতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আসসালাম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে বাবলু শুরু করে? আরে এই গরমের সময় কি এখনকার এই শালির জামা করা যাওয়া আছে কো? হ্যাঁ, বাড়িতে এখন শোবো, এখন ঘুমাবো, একটু পুরো খায়া দে রেস্ট নেবো। আর তোমরা এই সময় আছে তুই খালি ফোনের পর ফোন দিচ্ছ, ফোনের পর ফোন দিচ্ছ। এই এখন কি দুপুর সময় শালির জামা করা আছে? তোমাদের আর কোনো কাজ কাম নাই। পড়া মানে হলেও তা হয়। ও তুমি শুরু করো। কি ধরুন ডাকতো কত দেখি। করছিলাম কি, ও মাতুব্বার সাহেব, আমি বিয়ে করলাম না 3 দিন হইলি, তো আমার আব্বা কি করে আমার শালিক নিহি করলি? আগো মন্টু, ওই শালটা যে কথাটা করলে এগুলো কি আসলে কি সত্যি গো? হ্যাঁ মাতুব্বার সাহেব, সালাম যা কইছে এটাই ঠিক। ওই তো বুঝি দাও। আসলে তো ঘটনা তাহলে সত্যি, তাহলে এখন কি করা যায় তাহলে কত দেখি তোমরা এখন। কইছিলাম কি মাতুব্বার সাহেব, আমি যে বিয়ে করিলে আসলাম, তাহলে আমার বউ আমার বোন হয়ে গেল না? আগো কালু, এইসব বিয়ে তোমার তো বাবার ষড়যন্ত্র ছেলে মেয়ে না, বুঝছো? আর সম্পর্ক এই বোন তোমার হাদিস অনুসারে এই বিষয় করা যাবে গো। ও ঠিক ঠিক, প্রধান ব্যাপারটা তাই ঠিক। তোমরা কি কব? হ্যাঁ, মাতুব্বার সাহেব, আমি যে বিয়ে করলাম আজ 3 দিন হইলি, আর আমার আব্বা যে আমার শালিক নিহি করলি, তো তাহলে এখন আমার আব্বাকে আমি আব্বা কব না শ্বশুর কব? আস্তে ফেলা বিপদে ফেলা দিলে রে। এরা কাম করছে নাকি? এখন তাহলে কি করা যায় দেখা তো। মাথা তো আমার খেলতেছে না গো। হুম? তা না হয় বুঝলাম মাতুব্বার সাহেব, তা আমি যে বিয়ে করিলে আসলাম, আমার বউ আমার বাবাকে আব্বা কবি না শ্বশুর কবি? তো এখন তাহলে গরম বিপদে ফেলা দিলাম আব্বু। হ্যাঁ, এই তো ঝামেলা তো শেষ করার মতো কোনো রাস্তা নাই গো। আর আব্বাই কবে কি আনতে রেডি কবে রেডি চুবাই করবেন গো। তা বিয়ে যে করেছি, আমি যে বেড়াবি যাব, তখন কি শ্বশুর বাড়ি যাব না বাপের বাড়ি যাব? আর এখন ইয়ার একাতার বাপ, এই আমি এখন শ্বশুর বাড়ি যাবি না বাপের বাড়ি যাবি, তোরা একটু কত দেখি কথা বলতে কিন্তু কোষ্ট নি আমাকে একটু। ও জটিল কেস। ও কেসের সমাধান আমি দিতে পারবো না। তুমি যাও, তুমি আমার বড়, তুমি যাও। তোমার ডাকা হয়েছে কিসির লেগে? তুমি কেনে মালসির ব্যাহে? এই মানসির ভিতরে এই যে একটা বকারা দিলে, আল্লাহ কালু তুই শ্বশুর বাড়ি না হয়ে যাও, তো কোনো তোমার সমস্যা তো আর নাই। ও তা হয় কেন করি? ও না হয় শ্বশুর বাড়ি গেল, ওর বাপ কা বাড়ি যাবি? দুইজন যে একই বাড়ি বিয়ে করেছে। তাতে কোনো সমস্যা নাই গো। তা না হয় বুঝলাম মাতুব্বার সাহেব, তা আমার বউ যে বেড়াবি যাবি, তখন কি শ্বশুর বাড়ি যাবি না বাপের বাড়ি যাবি? আগো মন্টু, যে কাজটা করিস গো, এটা মাথা চুল পাহিয়ে যাবে নি আমার। তো সমাজ দর্শন তো কোনো কিছু হবে না। এখন তার কি করা যায় কত? এ মাতব্বার ঘামিয়ে গেল, একটু বাতাস মাতাস কর তোরা যে আবার। এইবার হয়। ওই কইছিলাম যে মাতুব্বার সাহেব, তা না হয় বুঝলাম, ওই যখন আমার একটা সাল বাল হবি, তখন আমার আব্বা কি দাদা কবি না নানা কবি? এরে মন্টু, তাহলে এটা কিছু একটা ব্যবস্থা একটা কর না দেখি কি করা যায় এখন। ও আমি আগেই কইছি, এটি জটিল কেস। এ আমার মাথার মধ্যে ঢুকতেছে না। মুরব্বী মানুষ, তুমি যা পারো তাই করো, না পারলে তুমি সরে যাও। আমি কাঁদতেছি, দাঁড়াও আস্তে আস্তে। আগো মন্টু, তুমি যে যে প্যাঁচটা তুমি লাগা দিল, এই প্যাঁচটা দেখে সমালোচনা করা প্যাঁচ না গো। এটা দেখেছি তো বড় একটা মহা বিপদে ফেলা দিলে তুমি একটা গো। না হচ্ছে মাতুব্বার সাহেব, আমার তো বয়স বেশি হয় নাই, সওয়ালের যখন বিয়ে লাগাতে গেলাম, তখন বিয়ে দেখে আমারও মনের ভেতরে একটু
দেখলা যে ঘটনা যা এত দূর যে চলে যাবে এটি তো আর আমি ভাবি নাই। আগো শুনতো মন্টু যে কথাটা করে আসলে মন্টুর কথা তো আসলে সত্যি গো। আসলে ওই পেঁয়াজি বাজাচ্ছে ওই কালু, বুঝছো? এখন এই পেঁয়াজ ছাড়ার বুদ্ধিটা কি তুমি একটু কত দিই ঝন্টু? ও তো কবি, ও পেট তো খাটাবি। ও যে কইলি না যে ওর বাপ ওই শাওরিক বিয়ে করেছে, ওই ছাল পাল হলে পরে ওর বাপ ওই ছাল পাল ওই বাপে কি কয় ডাকবি, আর ওই শাওরিক কি কয় ডাকবি, আর দাবি কোনে? না, মনে হয় এটা আমার আর সমাধান করা হবে না। এখন তাহলে কি করা যায় কত দেখি একটু। বুঝেছি মাতুব্বার সাহেব, ওই সম্বন্ধে সালে আমি আব্বাও করতে পারবো না নে, ওই শ্বশুরও করতে পারবো না নে। আগো ও ঝুন্টু তুই পরে গেলে কে গো? ও পরামানিক সাহেব, ও অভিনন্দনে চলো। চলো যাই, এটা আমার পক্ষে আর সমালোচনা করা হবে না। এরা দুই বাবুতে যা মুখা তাই ওরা করুক কিন। তাহলে চলো যাই বাবু, চলো। মালা তো শেষ হয়ে গেছে বাবু রে। চলো। ও ওরা হচ্ছে ওর বাপে খালু কবি কি আব্বা কবি, ওরাই বুঝুক। চলো। ও বুঝেছি, এ মাতুব্বার দিয়ে কাম হবি না নে, মাতুব্বার আমার আবার ধরা লাগছে।